চলচ্চিত্রপাড়ায় উৎসবের আমেজ শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-27 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী 2 বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নিতে আজকে ব্যালট পেপারে রায় দেবেন রূপালী পর্দার শিল্পীরা এবং সেই ভোট গ্রহণ চলছে। আমরা রয়েছি বিএফডিসিতে এবং সেখানে ভোট গ্রহণ চলছে, একদমই শেষ মুহূর্তে রয়েছে ভোট গ্রহণের। যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন না। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, শুক্রবার আজ সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক চিত্রশিল্পীরা এখানে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন এবং একদমই শেষ দিকে এসে এই যে শিল্পী সমিতির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের যে ভোট সেটি প্রদানের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ করছেন এবং সে কারণেই কিন্তু ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখছি শিল্পীদের যে আনাগোনা সেটি রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে শিল্প অঙ্গনের যারা সঙ্গে সম্পৃক্ত তাদের কিন্তু আনাগোনা রয়েছে এবং একে করে এক একজন গুণী শিল্পী যারা রয়েছেন তারা আসছেন এবং তাদের ভোটাধিকার প্রবেশ করছেন। আমরা যদি একটু এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা আপনাকে দেখাতে চাই, আমরা জানি যে এখানে আরমান মুক্তি পরিষদ এবং শিবাশানু জয় চৌধুরী পরিষদের যে লড়াই সেটি কিন্তু শুধুমাত্র ব্যালটের লড়াইটা এবং বাহিরে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে দুটি প্যানেলের পক্ষ থেকে কিন্তু তারা আশাবাদী তারা জয়লাভ করবেন। তবে দেখা যাক শেষ হাসি কারা হাসেন। এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই এখানকার চিত্র, এখানে কিন্তু শিল্পীদের যে আনাগোনা সেটি কিন্তু একদমই চোখে পড়ার মতো বলা চলে। দিন যতই বাড়ছে ততই কিন্তু তাদের আনাগোনা বাড়ছে এবং শেষ সময় এসে যারা এখনো ভোট প্রদান করেননি তারা কিন্তু ভোট প্রদানের উদ্দেশ্যে ভোট কেন্দ্রের সামনে ভিড় করছেন এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই, আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া এবং চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং এরই মধ্যে আমরা জানি যে দুপুর 1টা থেকে 2টা নাগাদ কিন্তু মধ্যাহ্নভোজ এবং নামাজের বিরতি ছিল এবং এবারের যে নির্বাচন সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবাশানু ও জয় চৌধুরী এবং অন্যদিকে তাদেরকে টেক্কা দিতে আরমান রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল এবং এই দুইটি প্যানেলের মধ্যেই চলছে ভোটের লড়াই এবং একই সঙ্গে সঙ্গে উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিএফডিসির যে প্রাঙ্গণ সেখানে চলছে এবং আমরা যদি একটু আপনাদেরকে জানাই এই দুইটি প্যানেলের যারাই গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তারা কিন্তু বলছিলেন তারা দুটি প্যানেলই তাদের জায়গা থেকে তারা আশা জানিয়েছিলেন যে তারা জয়লাভ করবেন। আমরা দেখছি একে একে কিন্তু এক একজন শিল্পী এখানে প্রবেশ করছেন এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমরা দেখছি একদমই শেষ সময় বলা চলে 4:19 6টার দিকে শেষ হবে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং শেষ সময় এসে যারা এখনো ভোট প্রদান করেননি তারা কিন্তু বিএফডিসিতে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, বিগত কয়েক বছরের ধারাবাহিকতা এবছরও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সেটি এড়াতে আমরা দেখছি পুরো এফডিসি জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে পুলিশের পাশাপাশি র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার যারা তাদেরও এই এফডিসিতে থাকার কিন্তু কথা রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা একটু আরো জানিয়ে রাখতে চাই, এবারে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খোরশি এবং নির্বাচন কমিশনে তার সঙ্গে আরো যুক্ত হয়েছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও বিএইচ নিশা। অন্যদিকে নির্বাচনে পরবর্তী যে কোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছোটকু আহমেদ এবং কাজী হায়াত এবং বাদল খন্দকার। চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-27-28 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন এবং এটি চলবে বেলা 6টা নাগাদ এবং এখনো পর্যন্ত যারা শিল্পী রয়েছেন যারা ভোটাধিকার প্রয়োগ করেনি তারা কিন্তু এফডিসিতে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন এবং আমরা দেখছি শিল্পীদের যে একটি উৎসব সেটি কিন্তু এখানে উৎসবের যে পরিবেশ সেটি কিন্তু তৈরি হয়েছে এবং শিল্পীরা আসছেন এবং তাদের যারা সহশিল্পী রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন একে অপরের সঙ্গে তাদের যে আমরা দেখছি শিল্পীরা একে অপরের সঙ্গে তারা তাদের কুশল বিনিময় করছেন এবং একই সঙ্গে সঙ্গে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো
এফডিসি জুড়েই কিন্তু এক ধরনের উৎসব চলছে এবং সেখানে শিল্পীরা কিছুক্ষণ পরপরই কিন্তু শিল্পীরা এখানে প্রবেশ করছেন এবং এখানে প্রবেশ করে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন এবং আমরা দেখছি প্রত্যেকটি প্যানেলের পক্ষ থেকেই বলা হচ্ছে তারা আশাবাদী, তারা জয়ী হবেন এবং দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি এফডিসি থেকে, সেখানের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ চলছে এবং সেই আমেজে যোগ দিতে শিল্পীরা কিছুক্ষণ পরপরই এফডিসির যে গেট সেখান থেকে প্রবেশ করছেন এবং প্রবেশ করে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু এখনো পর্যন্ত যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি তারা এফডিসিতে প্রবেশ করছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের দ্বিবার্ষিক যে নির্বাচন সেটি শুরু হয়েছে বেলা 9টায় এবং এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং এর মাঝে আমরা দেখেছি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছিল। এবং এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলে রয়েছেন শিবাসানু ও জয় চৌধুরী, অন্যদিকে তাদেরকে টেক্কা দিতে আরমানুর রুবানা ইসলাম মুক্তি পরিষদ গড়েছেন আরেকটি শক্তিশালী পরিষদ। ভোটের লড়াইয়ে নামা এই দুটি প্যানেলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিত অনুষ্ঠানে দুই পক্ষের নেতারাই জয়ের ব্যাপারে বিপুল আত্মবিশ্বাস দেখিয়েছেন এবং নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার জোর আশ্বাস দিয়েছেন। মূলত এই যে শিল্পী সমিতি নির্বাচন, এই শিল্পী সমিতির নির্বাচনে যারা জয়লাভ করবেন তারা শিল্পীদের নিয়ে কাজ করবেন এবং শিল্পীদের উন্নয়নে কাজ করবেন, শিল্পীদের যে নানা ধরনের সমস্যা সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবেন বলে এখানে যারা সাধারণ শিল্পী রয়েছেন তাদের প্রত্যাশা। এবং সাধারণ যারা অন্যান্য শিল্পী যারা ভোটার রয়েছেন তারা প্রত্যাশা করেন এই নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন তারা শিল্পীদের কল্যাণে কাজ করুক এবং শিল্পীদের মান উন্নয়নে কাজ করুক, সেটি তাদের প্রত্যাশা। এবং আমরা যদি আরও একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এফডিসি জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের উপস্থিতিও রয়েছে। গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও এখানে কাজ রয়েছেন বলে জানানো হয়েছে এবং এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। আমরা দেখতে পাচ্ছি এফডিসিতে এক ধরনের উৎসব চলছে এবং সেই উৎসবের যে চিত্র সেটি আপনাকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এফডিসির প্রাঙ্গণ জুড়েই কিন্তু শিল্পীদের আনাগোনা এবং এক ধরনের শিল্পীদের উৎসব বলা চলে। সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং শিল্পীরা একে একে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। তারা তাদের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দিয়ে তারা প্রত্যাশা রাখছেন এই তাদের যে পছন্দের প্যানেল তারা জয় হলে তাদের সাধারণ যে শিল্পী রয়েছে তাদের উন্নয়নে কাজ করবেন সেই প্রত্যাশায় তারা কিন্তু তাদের যে পছন্দের প্যানেল সেই প্যানেল জয়যুক্ত করার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো এফডিসিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা রয়েছেন, কেউ কেউ পছন্দের শিল্পীর সঙ্গে ছবি তুলছেন, কেউ তাদের সঙ্গে খুনসুটি করছেন এবং তাদের সঙ্গে আনন্দের যে মুহূর্ত সেটি ভাগাভাগি করছেন এবং একই সঙ্গে শিল্পী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সহশিল্পীদের সঙ্গে এসে কথা বলছেন এবং তাদের যে সৌজন্যতা বোধ সেটি কিন্তু করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুরো এফডিসি জুড়ে এক ধরনের আনন্দের মাতম রয়েছে এবং এক ধরনের উৎসবের আমেজ রয়েছে। মূলত আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং এটি চলবে সন্ধ্যা 6টা নাগাদ। আপু
দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এফডিসি থেকে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখনই একদম শেষ দিকে ভোট গ্রহণের এবং কিছুক্ষণ পরই কিন্তু প্রায় 1.5 ঘন্টা পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া এই শেষ সময় এসে শিল্পীরা যারা এখানে ভোট প্রদান করবেন তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন।